তারপর আমরা চলে এলাম কঙ্কালীতলা মন্দিরে। এই মন্দিরের বাইরে অনেকগুলি এরকম দোকান আছে যেখান থেকে তোমরা মায়ের পুজোর ডালা কিনতে পারবে। বিশ্বাস করা হয় যে সতী মায়ের কাখাল অর্থাৎ কোমর এই কুণ্ডের জলে পড়েছিল, তাই এই মন্দিরটির নাম কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরের জল অত্যন্ত পবিত্র। আমরা মন্দিরে পুজো দিয়ে দিলাম এবং কুণ্ডের জল মাথায় নিয়ে নিলাম। আর দেখছো এখানে বিয়েও হয়। আমরা তো মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, আর মন্দিরে পুজো দেওয়ার লাইনটা দেখো কত লম্বা। এবার আমরা যাচ্ছি মন্দিরের পেছনের দিকে। মন্দিরের পেছনের দিকে কোপাই নদী আছে, ওখানে সন্ধেবেলায় সন্ধে আরতি করা হয়। ওই জায়গাটাই দেখতে যাচ্ছি আমরা এখন। তো যেতে যেতে মায়ের বিগ্রহের ছবিটা তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। এটাই হচ্ছে কঙ্কালী কালী মায়ের বিগ্রহ। তো মন্দিরের পাশে এরকম ছোট বড় অনেক দোকান বসেছে। তো চলো আমরা এইসব দোকান পেরিয়ে যাব মন্দিরের পেছনের দিকে। এই দেখো এই কোপাই নদীর তীরে সন্ধ্যাবেলায় এই জায়গাতে সন্ধ্যা আরতি করা হয়। আর এটাই হচ্ছে কোপাই নদী, আর এটা হচ্ছে সেই আরতির জায়গা। তো চলো সন্ধেবেলায় কিভাবে আরতি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার বান্ধবীরা আগের দিন সন্ধেতে এসে পর ভিডিও করে রেখেছিল। দেখলে তো বেনারসে যেরকম সন্ধ্যা আরতি হয় ঠিক সেই রকম। তো এখানে কঙ্কালী কালী মায়ের মন্দিরের সামনে আরও একটা শিব মন্দির ছিল, যেটা দর্শনের জন্য আমরা চলে এসেছি এখানে। তো চলো শিব মন্দিরটা আমরা দর্শন করে নিই।